এবং আপনারা প্রতিরোধ গড়ে তুলে সেদিনের ব্লকেট কর্মসূচি শুধু সফলই করেননি, রাত 11টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। আপনাদের সেই সাহসিকতা এবং সেই প্রতিরোধ সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে এক আশা এবং আরো সাহস নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সাহস সঞ্চার করে। এবং পরবর্তী দিন থেকে আমরা যে একটা কথা বলতাম সবসময় যে বাধা দিলে বাঁধবে লড়াই, এই কথার সত্যতা আপনারা প্রমাণ করে দিয়েছেন। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন, সরকার কোটা সংস্কার আন্দোলনের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে, পুলিশ দিয়ে, ছাত্রলীগ, যুবলীগ সকল সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের উপর বিভিন্ন স্থানে হামলা করে। এর ধারাবাহিকতায় প্রথম আমাদের আবু সাইদ বুক চিতিয়ে দিয়ে শহীদ হন এবং আমাদেরকে এক মুক্তির আন্দোলনের দিকে, স্বৈরাচার হটানোর আন্দোলনের দিকে ধাবিত করেন। আমাদের এই আন্দোলনের সফলতার পেছনে একমাত্র এবং শুধুমাত্র ক্রেডিট যায় আমাদের শহীদদের প্রতি, যারা আমাদেরকে পথ দেখিয়েছেন, যারা আমাদেরকে সফল হওয়ার প্রেরণা দিয়েছেন এবং আমাদের সকলকে শহীদ হওয়ার যেই মহানুভবতা সেটা শিখিয়েছেন। এবং সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদেরকে দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজপথে নেমে এসেছে এবং একটি 17 বছর ধরে চলা এক স্বৈরাচারী শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন। আজকের এই দিনকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি এবং আপনাদের প্রতিরোধকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যে স্মৃতির মিনার স্থাপনের উদ্যোগ নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই। এবং একই সাথে সরকারের পক্ষ থেকে আপনারা আবার প্রতিরোধ গড়ে তুলে, আমরা ডকুমেন্টারিতে দেখছিলাম, ঠিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে স্থানটিতে ব্লকেট করেছিলেন, যে স্থানটি আপনারা বিজয় করেছিলেন সেদিন, সেখানে প্রতিরোধ মিনার স্থাপন করা হবে, যেন বাংলাদেশের মানুষ এই দিনটিকে সবসময় স্মরণে রাখে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা প্রত্যেকটি মানুষ যেন আপনাদের সেই সাহসিকতার দিনটিকে প্রতিদিন স্মরণ করতে পারে, দেখতে পারে। সেজন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উদ্যোগ।